সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এখন যেহেতু রমজান মাস চলতেছে সেই ক্ষেত্রে আমাদের ভাজা পোড়া ফাস্টফুড জাতীয় খাবারের প্রতি কিন্তু আমাদের মানে আসক্তিটা যেমন আছে তেমন এখন বাধ্য হয়ে অনেকের খেতে হচ্ছে। বিশেষ করে ছোলা, বুট, বড়া এবং ইফতারিতে নানান ধরনের যে আইটেমগুলো হয়তো অতিরিক্ত মশলাদার ভাজা পোড়া মানে এই খাবারগুলো আমাদের কিন্তু দেখা যায় স্বাস্থ্যগতভাবে অত্যন্ত ঝুঁকি তৈরি করতেছে। সেক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিক জনিত সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে বুক জ্বালা, পেট ফাঁপা, বদহজম জনিত সমস্যা, পায়খানাটা ক্লিয়ার হয় না, এই টাইপের সমস্যাগুলো প্রতিনিয়ত কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এমন সমস্যার ক্ষেত্রে আপনার এমন কিছু ওষুধ প্রয়োজন যে ওষুধগুলো একটু র্যাপিড কাজ করে এবং দ্রুততার সাথে কাজ করে, পাশাপাশি আপনার দেখা যায় যে অন্য অন্য ওষুধ খেয়ে যারা সুফল পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও যেন কাজ করে। তো আজকে এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাবিজল 20 মিলিগ্রাম, যা হচ্ছে রাবিপ্রাজল সোডিয়াম আয়রন 20 মিলিগ্রাম। তো অনেকে হয়তো বলতে পারেন যে অ্যালবিয়নের প্রোডাক্ট কেন। তো দেখেন, গ্রাম অঞ্চলে কিন্তু আপনার অ্যালবিয়ন বা এই ধরনের কোম্পানিগুলোর প্রোডাক্ট বেশি পরিমাণে বিক্রি হয়। সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আলোচনা আমি মনে করি যে জরুরি। তো এই ব্র্যান্ডের বা এই গ্রুপের অন্যান্য ওষুধ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার র্যাব, ফিনিক্স, রাবি ফাস্ট, এই ধরনের নামে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এছাড়া পেরিসেল নামেও কিন্তু রয়েছে। তো ভরা পেটে খাওয়ার উপযোগী খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক 2 বেলা, সকালে একবার, রাত্রে একবার। এটা খালি পেট ভরা পেট উভয় ক্ষেত্রে কিন্তু সমানভাবে কার্যকরী। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক সংক্রান্ত জটিলতা রয়েছে, যেমন আপনার গলা জ্বলা, পেট জ্বলা, মানে বুকের মধ্যে দেখা যায় জ্বালা পোড়া করে, পেট ব্যথা করে, এবং আমরা দেখি যে সারাদিন রোজা রাখার পর সকালবেলা বা বিকেলবেলা গলাটা প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া করে এবং অনেকের ক্ষেত্রে বায়ু বের হয়। আবার অনেকে এরকম আছে অভিযোগ করেন যে আপনার পায়খানাটা ক্লিয়ার হয় না, পায়খানায় দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। সেক্ষেত্রে ছোলা সহ যে সমস্ত ভাজা পোড়া তৈলাক্ত খাবার আমরা খাচ্ছি সেই খাবারগুলো কিন্তু কিছুতে স্বাস্থ্যসম্মত না। এই খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আর তারপরও যেহেতু কম বেশি আমাদেরকে খেতেই হয়, আমাদের একটা ট্র্যাডিশন চলে আসছে ইফতারিতে এই খাবারগুলো, সেক্ষেত্রে বলবো যে এই রাবিপ্রাজল গ্রুপ ওষুধগুলো খেতে পারেন সেহরিতে একটা, এবং ইফতার খাওয়ার পর খাবেন। তাতে করে দেখবেন যে আপনার রাতে তারাবি পড়ার পর আবার ক্ষুধা লেগে যাবে, রাতের খাবারটাও কিন্তু আপনি খেতে পারবেন এবং গ্যাস্ট্রিক জ্বালাপোড়া সহজেই কমে যাবে। যেহেতু বড়া পেটে খাওয়া যায়, এই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু খুব সহজ একটা সমাধান হচ্ছে আপনার রাবিপ্রাজল গ্রুপের ওষুধ। এখন আপনি যদি এই ব্র্যান্ডের ওষুধ না খান, মানে অ্যালবিয়নেরটা না খান, সেক্ষেত্রে আপনি ফিনিক্স খেতে পারেন, এছাড়া র্যাপ খেতে পারেন, এছাড়া এসিফিক্স খেতে পারেন, এছাড়া আপনার রাবি ফাস্ট নামে রয়েছে সেটা আপনি গ্রহণ করতে পারেন, এছাড়া এসিআর সেটা রয়েছে আপনার পেরিসেল, সেই পেরিসেল খেতে পারেন। মোট কথা হচ্ছে আপনার যে ব্র্যান্ডেরটা ভালো লাগে সেটা আপনি গ্রহণ করতে পারেন। এটা যেহেতু রাবিপ্রাজল নামেই দেওয়া এবং ওষুধটা অত্যন্ত প্রচলিত, সেক্ষেত্রে আমি এটা আপনাদেরকে দেখালাম। তো এই প্রিপারেশনের ওষুধগুলো মূলত ক্যাপসুল, ট্যাবলেট, দুইটা ফরম্যাটে পাওয়া যায়। মূলত 60 টাকা এর আশেপাশেই পার পিস ট্যাবলেট আপনারা যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করে গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ।